আসলে ডিবেট শুনছিলাম, খুব ভালো লাগছিল এবং অনেক কিছু শিখছি, যেহেতু এখানে সবাই উপস্থিত অনেক মুরব্বী এবং অনেক এক্সপিরিয়েন্সড পলিটিশিয়ান। তবে ওনাদের কাছ থেকে আমার এক্সপেকটেশন আরও বেশি ছিল, যে যেমনটা ওনারা বলছিলেন যে আসলে ওনাদের কথায় আমি একটা দায় এড়িয়ে যাওয়ার বিষয়টা আমি খেয়াল করছিলাম। কোন প্রশ্নে? হ্যাঁ, বিচারের প্রশ্নে আমি আসছি, সেখানে আসছি। যে দেখুন, 16 বছর আসলে আমাদের গায়ের যেই গন্ধ যে লেগেছিল আওয়ামী লীগের গায়ে, সেই গন্ধটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা নিজের গায়ে মাখার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা প্রত্যেকটি দলের আমি সমালোচনা করব, সেখানে আমার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তারও সমালোচনা করা যেতে পারে। যেই গতানুগতিক যে রাজনীতিটা স্ট্যাবলিশ হয়েছে, অর্থাৎ যার নাই কোনো নীতি সে করে রাজনীতি, এবং রাজনীতিটা সম্পূর্ণ পেট নীতিতে পরিণত হয়েছিল, এবং সেই পেট নীতিটাই এখন দেখছি যে অনেকে আবার সেই খাপেই কিন্তু নিজেকে খাপ খাওয়াতে চাচ্ছে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো বলছে তারা অনেক পরিবর্তন। আমি আসছি সেই পরিবর্তনের জায়গাটা কোথায়। যেমন যদি আমি বিএনপির কথা বলি, সেই ক্ষেত্রে আমি জানি না, উনি বলছেন যে উনি কোথাও দখল দেখছেন না, কোথাও কিচ্ছু দেখছেন না, বা সীমিত পরিষদে আপনি হয়তো আমি বলি, আমি কথা বলিনি কোথাও। আমি বলেছি যেখানেই যারা এই কাজগুলো করার চেষ্টা করছে বা করেছে তাদেরকে আমরা স্পেয়ার করি নাই, তাদেরকে শুধু সাংগঠনিক হয়তো ওই পরিমাণ দখল দেখেননি। কিন্তু আমি আপনাকে বাস্তবতা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যতগুলো আওয়ামী লীগের দখলকৃত অফিস ছিল, কারণ আওয়ামী লীগ তো কখনো নিজের টাকা দিয়ে অফিস দেয়নি, তারা অন্যের জমি দখল করেই অফিস দিত, তাদের ক্লাবগুলো দিত। সেই ক্লাবগুলো এখন কারা চালাচ্ছে আপনি একটু, আমি বলিনি, আমি কিন্তু বলিনি বিএনপি চালাচ্ছে, আপনি তৃণমূলে গিয়ে খোঁজ নেন, আমি যদি এখন আসলাম স্টুডেন্টের বিষয়ে আসি, তাহলে আমাদের যেই ছাত্র উইংগুলো আছে, ধরেন ছাত্র দল, শিবির বা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পুরোটাই তো ছাত্র দিয়ে উদ্ভাসিত। আসলে আমরা বিপ্লবের চেতনায় উজ্জীবিত হলেও আমি মনে করি যে আমাদের আইডিওলজিক্যাল যে বেস, সেটা কিন্তু এখনো তৈরি হচ্ছে না। কারণ আমরা যদি গতানুগতিক ওই ছাত্রলীগ ক্যাটাগরির রাজনীতিতে আবার ফিরে যাই, তাহলে কিন্তু আমাদের দেশের কোনো সংস্কার আসবে না। অর্থাৎ আমরা আমাদের রাজনীতিক যে আইডিওলজি, অর্থাৎ ওই ছাত্র মানে হচ্ছে সে মিছিল করবে, মিটিং করবে, বা ছাত্রদল যুবদলের লেজুর ভিত্তি করবে, বিএনপির লেজুর ভিত্তি করবে, বা শিবির জামাতের লেজুর ভিত্তি করবে, এই বিষয়টার ক্ষেত্রে যদি আবার ফিরে যাই, তাহলে কিন্তু আমরা ওই সেই 15-16 বছর যেটা দেখে আসছিলাম সেখানেই কিন্তু আমরা চলে যাব। তো আমি মনে করি যে আমাদের যেমন এটা গোল টেবিল বৈঠক, কিন্তু টেবিলটা যেমন গোল না, ঠিক আমাদের দেশের আমরা যেই সংস্কারের আলাপগুলো দিচ্ছি, কিন্তু গণতান্ত্রিক দেশে কিন্তু আসলে আমাদের দলগুলোর মধ্যে কিন্তু সেই ধরনের গণতান্ত্রিক সিস্টেম বা সংস্কারের যে বিষয়টা, এটা কিন্তু এখনো